চিংড়ি মাছ আজ এইভাবে রান্না করলাম, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো সরু সরু করে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, অর্ধেকটা লেবু নিয়েছি, আর নিয়েছি আমি কাঁচা লঙ্কা। এখানে আমি পোস্ত নেব, তিল নেব, আর অল্প করে একটু সর্ষে পেস্ট করে রাখবো। আমরা যেমন বাটি চচ্চড়ি খাই সেরকম আমি আজকে চিংড়ি মাছটা আলু দিয়ে পেঁয়াজ রসুন ব্যবহার করব না, শুধু পোস্ত নেব আর একটু তিল আর সামান্য একটু সর্ষে আর কাঁচা লঙ্কা, এটা দিয়ে আমি ছোট্ট একটা হাঁড়ির মধ্যে করব। হাঁড়ি চচ্চড়ি হবে, আমরা তো বাটি চচ্চড়ি খাই, এটা হচ্ছে হাঁড়ি চচ্চড়ি। তো যাই হোক, ছোটো একটা এই যে দেখো হাঁড়ি নিয়ে নিলাম, স্টিলের, খুব সুন্দর দেখো একটা ছোট্ট হাঁড়ি। এর মধ্যে আমি 300 গ্রাম চিংড়ি নিয়েছি, আর একদম সরু সরু করে এই যে আলু কেটে নিয়েছি, আলু দিয়ে দেবো। আর এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ আর ওই বেটে রাখা মশলাটা দেবো। আর এর মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দেবো, আর একটু ধনেপাতা কুচিয়ে রেখেছি, ধনেপাতা দিয়ে দেবো। প্রথমে লেবুটা চিপড়িয়ে দিয়ে দিচ্ছি, প্রচুর রস আছে লেবুটাতে, দেখো অনেকটা রস বেরিয়েছে। এর মধ্যে এবার একটু ভালো করে মেখে নুন হলুদ সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে আমি কিছুক্ষণ রেখে দেবো। সমস্ত কিছু পরিমাণ মতন দিতে হবে। এবার দেখো পোস্তটা দিয়ে দিলাম বাটা, আর এর মধ্যে বেশ কিছুটা কিন্তু কাঁচা সর্ষের তেল দেব, আর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম মুখটা চিড়ে। আর পোস্ত বাটার সময় দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো যাই হোক, এবার জারটা ধুয়ে একটু জল দিয়ে খুব ভালো করে কিন্তু এটা মেখে নিচ্ছি। এ দেখো মেখে আমি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আর এই যে ধনে পাতা রেখেছি, সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার এটাকে নাড়িয়ে এর মধ্যে ধনে পাতাটা দিয়ে দেবো, আর তেল দেবো বেশি করে, বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা একটু ছড়িয়ে দেবো, মাখানোর সময় কিন্তু আমি তেল দিয়ে মেখেছি। আর ধনে পাতাটা চারপাশ দিয়ে দিয়ে একটা ছোট্ট প্লেট দিয়ে চাপা দিয়ে আমি গ্যাসে রেখে দেবো। সামান্য কিন্তু এর মধ্যে আমি একটু চিনিও দিয়েছি। দেখো এবার সামান্য একটু হাতটা দিয়ে জলটা দিয়ে একদম গ্যাসটা সিম করে রেখে গ্যাসে চাপা দিয়ে রাখবো। এর উপর একটা শক্ত জিনিস দিয়ে আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। এই দেখো সামান্য ওপর দিয়ে একটু ঢাকনাটা খুলে, আমি কিন্তু এখনও বসাইনি, আবারও দুটো লঙ্কা দিয়ে দিলাম ওপর দিয়ে, সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণ ঢাকা অবস্থায় ছিল, এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। একদম গ্যাসটা কিন্তু সিম করে রেখে দিয়ে ভালো করে এটা ভাপে করবো। এটার প্লেটটার উপর একটা আমি শিলটা দিয়ে দিয়েছি, তখন একটু চাপাটা ভালো থাকবে। এই যে একটু মাঝে মাঝে আমি খুলে দেখে নেব, দেখো ফুটছে। এইভাবে ভাপে আমি চিংড়িটাকে করে নেব। যেমন আমরা বাটি চচ্চড়ি খাই, আমি এটা হাঁড়ি চচ্চড়ি করলাম। যেহেতু ছোট্ট হাঁড়ির মধ্যে করেছি তার জন্য এটা হাঁড়ি চচ্চড়ি হয়ে গেল। দারুণ লাগে খেতে, এইভাবে বাটি চচ্চড়ি বা ছোট্ট হাঁড়ির মধ্যে করে খেয়ে দেখবে, দারুণ লাগে। কারা কারা এইভাবে খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, দীপ্তি রান্নাঘর। একটু নাড়িয়ে দিচ্ছি, এবার আবারও উপর দিয়ে একটু তেল দিয়ে একদম চাপা দিয়ে রেখে দেবো, তাহলে কিন্তু আমার চচ্চড়ি একদম রেডি হয়ে যাবে। এই দেখো ওপর দিয়ে আবার একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে একদম চাপা দিয়ে রেখে দেবো। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আমার চিংড়ি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই যে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার একটু দেখে নিচ্ছি, নাবিয়ে কিছুক্ষণ ঢাকা অবস্থা ছিল, দেখো দেখতে কত সুন্দর লাগছে। দেখো একদম মাখা মাখা অবস্থায় আছে আমার চিংড়ি আর আলু, কিন্তু চচ্চড়ি একেবারে রেডি।